দাঁড়ান দাঁড়ান, কত টাকা হলো দাদা? 20 টাকা দাও। এই নিন। তাড়াতাড়ি চলো। কোথায় যাবেন ম্যাডাম? এই তো সামনে। সামনে কোথায়? তোর বাড়িতে। তাড়াতাড়ি চল। আমার বাড়িতে কেন? কেন কেন না করি, তাড়াতাড়ি চল। কে তুমি? আমার সাথে এরকম করছো কেন? আমার আব্বা জোর করে আমার বিয়ে দিতে চায়, কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করবো। আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকেই বিয়ে করবো। বিয়ে? আমাকে? আমার আব্বা মা তো গ্রামে আছে। বল বিয়ে করবি কিনা? করবি না? তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি নিজেকে শেষ করে দেবো। সবাই জানবে তুই আমাকে বিয়ে করে এনে খুন করেছিস, কারণ আমি তোর করেই মরবো। দয়া করে এরকম কাজ করবেন না। তাহলে বল, আমাকে বিয়ে করবি? হ্যাঁ, এখানে একটা সই করে দিন। আপনি এখানে করুন। আমি নাম লিখতে পারবো নাকি? কোনো অসুবিধা নেই, আপনি এখানে একটা টিপ দিয়ে নিন। ম্যাডাম, আপনি একজন শিক্ষিত হয়ে। আপনাকে যেটা বলছি সেটা করেন। ঠিক আছে ম্যাডাম, আপনি আঙুলটা দিন। কংগ্রেচুলেশন, আজ থেকে আপনারা লিগালি হাজবেন্ড ওয়াইফ। থ্যাংক ইউ। চলো। আরে চলে গেলে হবে? মালা বদল করতে হবে না? এই মালাটা দে। হ্যাঁ ইউ, আগে তুমি মালাটা পরিয়ে দাও। এই কাজল, তাহলে তুই মালাটা পরিয়ে দে। এসো। এত বড় বাড়ি তোমাদের? এরকম বাড়ি আরো দুটো আছে। আরো দুটো আছে? বাড়িতে কে কে থাকে? আমি একা। আর তোমার আব্বা মা? মারা গেছে। মরে গেছে মানে? তুমি যে বলে তোমার আব্বা অন্য জায়গায় তোমার দরকারে বিয়ে দিছে? সবটাই নাটক ছিল। আর কিছু বলার আছে? কিন্তু কেন? অত কৈফিয়ত তোমাকে দিতে পারবো না। যাও ঘরে গিয়ে বসো। আপনি আমাকে ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ, এখানে বসুন। আমি আজকে বিয়ে করে ফেলেছি। কাকে? কেন, আপনি খুশি হননি? অবশ্যই খুশি হয়েছি। ছেলেটাকে সেটাই জানতে চাইছিলাম। ও একটা রিকশাওয়ালা। আপনি তো বলেছিলেন আমার বিয়ের পর আমার বাবার যে সম্পত্তি আছে সব আমার নামে ট্রান্সফার হয়ে যাবে। এবার সেই প্রসেসটা চালু করুন। সেটা সম্ভব নয়। আবার কি প্রবলেম হলো? আসলে আপনার বাবা মারা যাওয়ার 1 মাস আগে নতুন একটা উইল করে গেছেন। সেই উইল অনুযায়ী আপনার বাবার সমস্ত সসম্পত্তি আপনার হাজবেন্ডের নামে ট্রান্সফার হয়ে যাবে। হোয়াট? আমার বাবা একটা জানোয়ার লোক ছিল। নিজের সন্তানের সাথে কি এরকম বেইমানি করতে পারে? কি অন্যায় করেছিলাম আমি? দেখুন ম্যাডাম, আপনি আপনার বন্ধু বান্ধবের পেছনে যেভাবে টাকা নষ্ট করেছেন, এটা দেখে আপনার বাবা এই সিদ্ধান্তটা নিয়েছেন। তাহলে এটা আপনি আমাকে আগে বলেননি কেন? সরি ম্যাডাম, আপনার বাবার নতুন উইলটা আমার জানা ছিল না। কিন্তু আপনার বাবা যেটা করেছেন আপনার ভালোর জন্যই করেছেন। এসব রাবিশ কথাবার্তা আমার সামনে বলবেন না। এখন কি উপায় আছে সেটা বলেন। একটা উপায় আছে। আপনার স্বামী যদি আপনাকে স্বইচ্ছায় ডিভোর্স দিয়ে দেয় তাহলে সমস্ত সসম্পত্তি আপনার নামে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। কি হলো, কিছু বলবে? আমার খুব ঘুম আসছে। হ্যাঁ তো ঘুমাও। তোমার সাহস কি করে হয় আমার বেডে শোয়ার? কোন কালচার কেউ ভূত কোথাকার? বিয়ের পরে তো স্বামী স্ত্রী এক জায়গাতেই থাকে। ও মাই গড, লিসেন, ইউ আর জাস্ট লাইক এ টিস্যু পেপার। আমরা কেবল খাতা কলমে স্বামী স্ত্রী। আমি তোকে কোনোদিন স্বামী হিসেবে মানবো না। তুইও আমাকে ভুলেও কোনোদিন তোর বউ ভাববি না। তাহলে তুমি আমাকে জোর করে বিয়ে করলে কেন? তোর মতো সামান্য একটা রিকশাওয়ালাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে? গেট লস্ট। এই ছোট লোকের বাচ্চা, কটা বাজে রে? কিছু বলছেন ম্যাডাম? আমাকে চাকে করে দেবে তোর বাপ? আমি এক্ষুনি চাকরি আসছি। থাক, আচ্ছা আনতে হবে না। যা আমার জুতো নিয়ে আয়। জুতো? হ্যাঁ জুতো, যা নিয়ে আয়। আপনি এসে গেছেন? কাল যে আপনাকে 10 লাখ টাকা তোলার জন্য বললাম, ওটা তুলেছেন? না ম্যাডাম, ওই টাকা তোলা অসম্ভব। কি বলছেন আপনি? আমার বন্ধু বান্ধবী সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। কালকে আমাদের বাড়িতে পার্টি আছে। তাহলে এখন কি হবে? আমি ব্যাংকে গিয়ে অনেকভাবে ট্রাই করেছি, কিন্তু আপনার বাবার নতুন উইল অনুযায়ী আপনাদের সব সয় সম্পত্তির মালিক এখন আপনার হাজবেন্ড। যদি উনি চেকে সাইন করে তাহলে চেক পাস হবে। তাহলে সই করিয়ে নিন। কিন্তু উনি কি সাইন করবে? ও করবে না, ওর বাপ করবে। কি হলো, নিচে রাখলি যে? করিয়ে দে। আর এখানে একটা সই করে দে। ও সরি, আমি তো ভুলে গেছিলাম তুই একটা গেও ভূত। সই করতেও পারিস না। দে একটা টিপ দিয়ে দে। আসছি। আর শোন, আমার আস্তে আস্তে যেন পোশাকগুলো কাঁচা হয়ে যায়। দাঁড়াও, তুমি কি জানো ওটা কিসে টিপ দিলে? ওটা 10 লাখ টাকা চেক ছিল, যেটা তোমার অ্যাকাউন্ট থেকে তোলা হবে। আমার তো কোনো অ্যাকাউন্টে নাই। শোনো, কাজলের বাবার যত সসম্পত্তি ছিল বিয়ের পরে সব তোমার নামে ট্রান্সফার হয়ে গেছে। সয় সম্পত্তি যদি আমার নামেই থাকে তাহলে ম্যাডাম আমার সাথে এত খারাপ ব্যবহার করছে কেন? এটা ওর গেম প্ল্যান। তোমার উপর অত্যাচার করছে কারণ একটাই, তুমি যদি নিজের ইচ্ছায় ওকে ডিভোর্স দিয়ে দাও তাহলে সমস্ত সসম্পত্তির মালিক হয়ে যাবেন উনি। ও চাই আমি ওকে ডিভোর্স দিই? হ্যাঁ, এখন থেকে তোমাকে শক্ত হতে হবে। আমি তোমাকে যা যা বলছি তুমি তাই তাই করবে। ঠিক আছে। তোদের সাহস কি করে হয় একটা ভদ্রলোকের বাড়িতে এভাবে মদ খেয়ে হইচই করতে? ভালোই ভালো বলছে এখান থেকে তোরা বেরিয়ে যা। একার জনকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। এত বড় সাহস! দাঁড়াও। এই, তোর সাহস কি করে হয় আমার বন্ধুদেরকে অপমান করা? এই সমস্ত সম্পত্তির মালিক আমি, তাই বলছি মালিক একটু সম্মান দাও। বেশি বাড়াবাড়ি করিস না, তোর সঙ্গে তোকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। এই গায়াটা আবার কি বলছে রে? এই গাইয়া বলবি না। তুই কি ভেবেছিস তুই আমার উপর দিনের পর দিন অত্যাচার করে যাবি আর আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো? তুই সয় সম্পত্তির মালিক হয়ে যাবে না? সেটা আমি কোনোদিন হতে দেবো না। আজ থেকে তোকে আমি পাদর নাচ নাচাবো। পাদর! ভিখারির বাচ্চা।
সারাদিন তো একটা রিক্সা, আজ আমার বাপের সম্পত্তি নিয়ে নিজেকে বড়লোক মনে করছিস না? কারো সম্পত্তি নিয়ে রাতারাতি বড়লোক হয়ে যাবো সেই স্বপ্ন সামার দেখে না। তুই আমার সঙ্গে ডিভোর্স চাস তাই না? যা, তোকে আমি ডিভোর্স দেবো। সত্যি তুমি আমাকে ডিভোর্স দিবা? তাহলে তো বাড়াবাড়ি করছে কেন? অত আনন্দ পাওয়ার কিছু নেই, ডিভোর্স তো আমি দেবো, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্তে রাজি আছি। এই যে তুই সবসময় আমাকে গাইয়া ভূত বলিস না, তাই আমি চাই তোকে আমার সঙ্গে গিয়ে আমাদের গ্রামে 1 মাস থাকতে হবে, তাহলে তোকে আমি ডিভোর্স দেবো। আমি শহর ছেড়ে গ্রামে গিয়ে থাকতে পারবো না। তাহলে আমি ডিভোর্সও দেবো না। ভাবলাম করিস না কাজল, এরকম সুযোগ তুই আর পাবি নাকি? মাত্র 30টা দিনের তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। রিয়া কিন্তু ঠিকই বলেছে, তুমি যদি সব সম্পত্তি পেতে চাও একটু কষ্ট তো করতেই হবে। প্রয়োজন হলে আমরা তোমার সাথে যাবো। কিন্তু কোনো কিন্তু না, আমি তো আছি। ঠিক আছে যাবো, তো আমার সঙ্গে আমার বন্ধুরাও যাবে। কোনো অসুবিধা নাই, যেতে পারে। ওরে বাবা, আর হাঁটতে পারছি না। হে কাজল, আর কত দূর যেতে হবে রে? আমি কি এর আগে 10 বার এসেছিলাম নাকি? তাই আমাকে জিজ্ঞেস করছিস? আমি আর হাঁটতে পারছি না রে, আমি এখানেই বসলাম। আমিও হাঁটতে পারছি না, আমি একটু রেস্ট নিই। এই কিটা রে, আমার জমিতে আবার একবার পয়সা ওট। এই শালা কুত্তার বাচ্চা নিকা, আমার জমির ফসল ভালো হয় না, এমন হাগা হাগে। আরে কাকা, এখানে হাঁকবার বসে নাই, হাঁপ লিছে। এই সমাজ, এই বিজলি বাম কোন তে নিয়ে আসলি? আরে কাকা, এরা সব শহরের মাল, সব শহর থেকে আইছে। এই সমাজ, বেলায় বেলায় বাড়ি নিয়ে যা, নাহলে শিয়াল আবার কামড়াই দিব। এই মানে শিয়ালু আছে। এই তাতে চল রে, নাহলে কোনো বিপদ হয়ে যাবে। চল চল। মা, মা, দেখো আমি আইসা পড়ছি। বাবু, বাবু তুই ভালো আছিস তো? বৌমা ভালো আছি, আমি কারে নিয়ে আইছি। এইটা তোমার বৌমা। এইটা আমার বউমা। বাহ বাবা, কি সুন্দর চোখের চাউনি। এবারে ম্যাম ডোন্ট টাচ মি। দেহি দেহি আমার বৌমারে দেহি। কাজল, এটা আমার বাবা, প্রণাম করো। এই পুরো স্যারকে কে প্রণাম করবে? আমি তোমার শ্বশুর, আমার একটা পোলা একটা মেয়েও আছে। তোমার আই বড় কয় নাই। আহো। অসব বলো, তোর পাশে পাশে এরকম করছেন কেন? ওর গাড়ি কি ফেল বানাই দেবো। রাবিশ কথা কর। রাউন্ডের কথা জান এখান থেকে। ও বাবা, ও মা গো, ইডিয়েট কথা কর। ব্যথা পাইছো নাকি? দূর পাগলি, তে নরম, ওরা মারলে লাগে নাকি? ইস, এইভাবে কি মানুষ থাকতে পারে? একদিনে এই অবস্থা হয়ে যাচ্ছে, মন থাকবো কি করে? একে তো গরম, তার উপর আবার মশার কামড়। আর এদিকে পুরো শার্টটা নাক ডাকছে। এভাবে কি ঘুমানো যায়? তোমাকে ঘুম আসে নাই? এই মশার কামড়ে কি ঘুম আসে? খারাও মা, আমি মশা খাদানোর ব্যবস্থা করবার লাগছি। মেয়েটা আমাদের জন্য অল আউট আনতে গেল নাকি? অল আউট এনে কি হবে? বাড়িতে কারেন্ট আছে নাকি? এই ওই দেখ, বন্ধ করেন। আপনাদের বাথরুম কোথায়? ধাতন মরম করে ভাঙো আর খচা খচ ধাতন করো। গাতুন না, বাথরুম বাথরুম। এই গ্রামে কারো বাড়িতে বাথরুম নাই, বদনা নাও, মাঠে চলে যাও। আমরা ফাঁকা মাঠে বাথরুম করব? হ্যাঁ, ইচ্ছা হলে বাথরুম করো, নাহলে মারো। এই চল। আমাকে মনে হয় মাঠে যেতে হবে রে, আমার প্রচন্ড বাথরুম পেয়েছে। আমাকেও যেতে হবে রে। জল কি গন্ধ, এখানে কি স্নান করা যায়? আমার পায়ে নিচে কি যেন বিলিল বিলিল করছে। সাপ না তো? এই বুড়ো, এটা কি থুতু ফেলার জায়গা? দেখতে পাচ্ছ না স্নান করছে? স্যার, গায়ে দিচ্ছে নাকি? গাধা, নাহলে কাজে পড়ো। ঠিক আছে স্যার, ওইদিকে দেখ। এই গ্রামে থাকবো না। সবাই দাঁড়াও। কোথায় আছো তোমরা? আমরা আর এই গ্রামে এক মুহূর্ত থাকবো না। ওর সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে, তাকে আটকাও। এই তোরা থাকবি না যাবি? শাকিল, ওরা তো তোমার খুব ভালো বন্ধু, তাহলে তোমাকে একা রেখে এখান থেকে চলে গেল কেন? এই তোমাদের বন্ধুত্ব? আমিও পালিয়ে যাব, তোমাদের বাড়িতে থাকতে পারছি না। পাগলি মেয়া, স্বামীর ঘর ছাড়া কেউ পলায়া যায়? তোমার আর কোনো অসুবিধা হইবার দিব না। আর 28 দিন পার হতে দে, আমি আমার বাবার সম্পত্তি নিয়ে ছাড়বো। এই নাও মা, আইয়া লাও। 2 দিন ধইরা কিচ্ছু খাও নাই। আমি খাবো না, আমার খিদে নেই। এইভাবে না খায়া থাকলে তো শরীর খারাপ হইব। একবার মুহে নাও, ভালো না লাগলে খাইতে হইব না। এভাবে না খেয়ে থাকলে তো মারা যাবা, তখন তোমার বাপের সম্পত্তির কি হবে? হ্যাঁ, আপনাকে একটা কথা বলবো? আমি শহরে অনেক দামি দামি খাবার খেয়েছি, তুই এরকম সুস্বাদু খাবার এই প্রথম খেলাম। তাহলে এখন তো খাবো না বলছিলে? এই তুই থামবি? নাও মা, খায়া নাও, এরপরে তোমারে গা ধুইয়া দিবি। না, আমি নোংরা পুকুরে যাবো না। না না, তোমারে পুকুরে যাইতে হইব না, আমি ওই পাড়ে থেকে পানি নিয়ে আনছি। কি রান্না করছেন আন্টি? কচুর শাক আর হইলো কলাইয়ের ডাল। আমাকে রান্না করা শিখাবেন আন্টি? অবশ্যই শিখাই দিমু।
এসব পোশাক কেন পরো মা? যে সব পোশাক পরে চলাফেরা করতে অসুবিধা হয়। আপনি আমাকে শাড়ি পরানো শেখাবে? তুমি শাড়ি পরবা? যে তোমারে শিখাই দিমু। আমার বৌমারে শাড়ি পরা কি সুন্দর লাগতাছে। বৌমা, তুমি সব সময় শাড়ি পরা থাকবা, তোমারে খুব সুন্দর দেখাইবো। ঠিক আছে আন্টি, আমি আর ওই ড্রেস পরবো না, আমি শাড়িই পরবো। ওগো শুনছো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। তুমি খাবার নিয়ে এসছো, হাব্বা কোথায়? কেন, আমি নিয়ে আসলে অসুবিধা কিসে? এই গ্রামের প্রত্যেকটা মেয়ে তো তার স্বামীর জন্য খাবার নিয়ে আসে। আজ তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। থাক, অত প্রশংসা করতে হবে না, খেয়ে নাও। আমি খাবো না, আন্টি আমাকে খাইয়ে দিয়েছে। ওই দেখো, এবার নাও। এই নাও। কি এটা? ডিভোর্স পেপার। আজকে তোমার 30 দিন পূর্ণ হলো। আজ থেকে সব সম্পত্তির মালিক তুমি। যাও, তোমার ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। আমি এক করে তোমাকে বাস স্ট্যান্ডে রেখে আসছি। দাঁড়াও, চাই না আমার এই সম্পত্তি। আমি এর থেকে আরো অনেক বেশি কিছু পেয়েছি। আমি আগে জানতাম না ভালোবাসা জিনিসটা কি। ছোটবেলায় মাকে হারিয়েছি, আর বাবা তো সবসময় বিজনেসের কাছে ব্যস্ত থাকতো। এখানে আসার পর আমি বাবা মায়ের আদর স্নেহ পেয়েছি, তোমাদের ভালোবাসা পেয়েছি। তোমাকে এত কষ্ট দেওয়ার পরেও তুমি শুধু আমাকে ভালোবেসে গেছো। আমি তোমাকে আর এই গ্রাম ছেড়ে যেতে চাই না গো। প্লিজ তুমি আমাকে তাড়িয়ে দিও না। কে কে তারা দিবে আমার মেয়েরে? আমি কানে সব শুনতে পাইছি, আমার মেয়ে এই বাড়িতেই থাকবে। ঠিক কইছাও, আমার মেয়েরা কিছু কইলেই ওর এই পাইলিয়া বাড়ি থেকে বাইরে করে দিমু। মা,